হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত দেখাবো কিভাবে আপনারা লাভাবলের প্রজেক্টগুলা লাইভ করবেন সি প্যানেলে এ টু জেড দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের আর কি এআই টুলস দিয়ে ওয়েবসাইটগুলো বিল্ড করে থাকি, কিন্তু এগুলো আমরা সি প্যানেলে লাইভ করতে পারি না অনেক সময়। এই লাভাবেল দিয়ে কিভাবে লাইভ করবেন, আমাদের ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিয়েছে, আমরা সেটা লাইভ করে দেখাবো। যেহেতু আর কি ক্লায়েন্টের প্রজেক্ট, আমরা এটা লাইভ করে দেখাবো। এখানে আপনারাও চাইলে লাভাবেল দিয়ে ব্যানে আর কি লাইভ করতে পারেন এভাবে। আর সর্বপ্রথম আপনাদের পিসিতে প্রয়োজন হবে ভিএস কোড। আর আপনারা লাভাবেলের কোডটা গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। আপনি ডিপ্লয় করে গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন ওই যে জিপ ফাইলটা। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা ফোল্ডারে রাখবেন। আমি এটা আর কি আনজিপ করে নিচ্ছি, যেটা ডাউনলোড করছি। এই যে আনজিপ হয়ে গেছে, আমরা এই যে ভিএস কোডটা ওপেন করতেছি। ভিএস কোড ওপেন করার পর আমার এগুলো আগের কোড দেখাচ্ছে হয়তোবা। আচ্ছা, ওইখানে আমরা ওপেন করব। ওইটা টেনে এনে ছেড়ে দিলেও ওপেন হবে। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে টার্মিনালটা ওপেন করব। ইয়ে করে দিচ্ছি। এই যে এগুলো আমাদের প্রজেক্ট। এখান থেকে আমরা টার্মিনালটা ওপেন করে নিব। এই যে টার্মিনাল আমাদের ওপেন হয়ে গেছে। আমাদের এখানে কয়েকটা আর কি কমান্ড প্রয়োজন, তাহলে আমরা খুব সহজেই কিন্তু লাভাবেলের যে প্রজেক্টগুলো আছে এভাবে আমরা আর কি লাইভ করতে পারবো খুব ইজিলি। আমরা এখান থেকে এই যে npm ইনস্টল, এটা আমরা কপি করে নিলাম। এটা আপনারা লিখে নেবেন, না হলে npm ইনস্টল লিখে এন্টার দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে টার্মিনালে কাজ শুরু হবে। এটা আপনারা চাইলে সি প্যানেলও সেমভাবে করতে পারেন। আমরা ডাইরেক্টলি পিসি থেকে আউটপুট নিয়ে ওখানে জাস্ট লাইভ করে দিব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আমাদের এই ধরনের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পাবেন। ওয়েবসাইট রিলেটেড আদার্স কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, এগুলো ভিডিও আপনারা পাবেন। দেখেন আমাদের এটা কিন্তু আর কি হয়েছে, ইনস্টল হয়েছে। এরপর নেক্সট যে কমান্ড দেব npm rn build, এটা আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এন্টার দিব। দেওয়ার পর এখানে আমাদের বিল্ড হয়ে যাবে। বিল্ড হলে আমরা ওই যে জিপ ফাইলটা দেখলেন আর কি, যেখানে জিপটা আমরা এক্সট্রাক্ট করলাম ওখানে একটা জিপ ফাইল পাবো। আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে নিচ্ছি। এর ভিতর গেলে এই যে আমরা যে জিপ ফাইলটা পেয়ে গেছি, এই ফাইলটা আমরা জিপ করে নেব আর কি। ওকে করে দিলাম। এই যে আমাদের জিপ পেয়ে গেছে। আমরা সি প্যানেলে যাব। আর এসএসএল অন না থাকলে সেক্ষেত্রে সি প্যানেল থেকে এসএসএলটা করে দিবেন। আর আপনারা এখান থেকে প্রজেক্টগুলা রান করার পর আপনারা এই যে গিটহাবের সঙ্গে কানেকশন থাকে, গিটহাবের ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন আর কি, যে ফাইলের সঙ্গে কানেকশন থাকে গিটহাব ফাইলটা, ওটা ডাউনলোড করবেন। এছাড়া কিন্তু কাজ হবে না। ওইটা ডাউনলোড করলে 100% কাজ হবে এইভাবে। আমরা এসএসএলটা আগে দেখব। এসএসএল অ্যাক্টিভ না থাকলে এসএসএলটা অ্যাক্টিভ করে নেবেন। এখানে ক্লিক দিয়ে আমাদের এসএসএল গুলো অ্যাক্টিভই আছে। এখানে অটো রান এসএসএল এটা। তারপরে স্ক্রল করে নিচের দিকে এসে ফাইল ম্যানেজারে যাব। পাবলিক এইচটিএমএল এ এটা আপলোড দিব। আপলোডে ক্লিক দিচ্ছি, দিয়ে আমরা আমাদের যে ফাইলটা আছে সেখানে চলে যাব। এই যে এই ফাইলটা আপলোড দিব এখানে, হয়তো বা কয়েক সেকেন্ড টাইম লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি ইনবক আপলোড কমপ্লিটেড। রিফ্রেশ দিচ্ছি, এক্সজাস্ট করে নিব। এই যে আমাদের এখানে কিন্তু সাইটের সবকিছু চলে আসছে। এটা যদি রিফ্রেশ দিই দেখেন এখানে সাইটটা লাইভ হবে। এই যে এখান থেকে মুভে ক্লিক দিবেন, দিয়ে আমরা ডাইরেক্টলি পাবলিক এইচটিএমএল এ নিয়ে চলে যাচ্ছি। তারপরে এটা আমরা রিফ্রেশ যদি দিই সেক্ষেত্রে আমাদের সাইট কিন্তু চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সাইট কিন্তু চলে আসছে। অনেক সময় লিঙ্কগুলা দেখবেন যে 44 আসে, অনেক সময় ক্লিক
সেগুলো কিভাবে ঠিক করবেন সেগুলো আমরা দেখাবো। আমাদের এই যে এগুলো ফাইল ডিলিট করতেও পারেন, আবার রাখতেও পারেন। আপনারা চাইলে এই যে এটা হলো ফেভিকন, তারপরে এখানে আপনাদের ইমেজ ভিউ করে দেখে নিতে পারেন। এখানে ডাউনলোড করে অথবা দেখে নিতে পারেন। তারপরে এখানে যদি ক্লিক দিই, যেহেতু এই ডিরেক্টরিতে ছিল, এটা দরকার নাই। যে অ্যাসিস্ট্যান্টের ভিতর অনলি এগুলো কিন্তু এপিআই কানেকশন হয়ে থাকে। আপনারা ওই যে যেখান থেকে আপনার ইয়াটা করছেন, ওই যে লাভাবেলে কোড করছেন, ওখানে এডিট করলে এখানে এডিট হওয়ার কথা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমরা এপিআই এর মাধ্যমে কিন্তু এটা কাজটা হলো। এখান থেকে আপনারা সব ফাইল দেখতে পারবেন। আর যদি অনেক সময় আমাদের লিঙ্কগুলো ফটোপুর আসে, সেক্ষেত্রে এখান থেকে শোজ এখানে ক্লিক দিব, দিয়ে এই যে এইচটিটি হ্যাশ এই ফাইলটা এডিট করে নিতে পারেন। যদি আপনাদের আর কি প্রবলেম থাকে সেক্ষেত্রে এই যে আমরা এই যে ইয়ে রয়েছে এটা আমরা কপি করে এখানে যাই যদি পেস্ট করে দেই, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তারপরে সেভ দিবা। যদি আপনাদের আর কি কোনো 44 প্রবলেম আসে, আমাদের আসতেছে না, অনেক সময় আসে অনেক সময় আসে না, এগুলো আর কি ইয়ার ব্যাপার হয়ে থাকে। এখানে যেভাবে আপনি ওখানে আর কি সব প্রোডাক্ট ডিজাইন করবেন সবকিছুই এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে সবকিছু এভাবে চাইলে আমাদের সবকিছু আর কি এভাবে লাইভ করতে পারি, যেগুলো হলো লাভাবেলের কোড। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আর কি ইয়েগুলা করতে পারবেন। আর সি প্যানেলে খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। এদের কিন্তু এগুলো হলো প্রিমিয়াম অথবা লাভাবেল। আমরা এগুলো ক্লায়েন্টের কাজ করে আপনাদের দেখালাম। চাইলে আপনারাও এভাবে চাইলে খুব সহজেই কিন্তু লাভাবেলের কোডগুলা লাইভ করতে পারবেন। আর অবশ্যই তার আগে আপনাদের সি প্যানেলে এসএসএলটা অ্যাড করতে হবে। এসএসএল অ্যাড করার পর এই যে ভিএস কোড ডাউনলোড করবেন পিসিতে। ভিএস কোড ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওই যেই ফাইলটা আপনারা পালেন সেটা ভাঙাবেন। ভাঙিয়ে এক্সজাস্ট করলে এখানে ওপেন করবে। করে এই যে এখানে ক্লিক দিলে আপনারা টার্মিনালটা পাবেন। এই টার্মিনালটা ওপেন করবেন। ওপেন করে আগে সর্বপ্রথম আপনারা এই যে npm ইনস্টল দিবেন। তারপরে npm rn বিল্ডার ইনস্টল দিবেন, তাহলে কাজ ওকে। তারপরে যে জিপ ফাইলটা পাবেন ওই জিপ ফাইলটা নিয়ে যাই ওখানে আর কি আপলোড করবেন, তাহলে আপনাদের ফাইলগুলো লাইভ হবে। এখানে আসলে আপনারা উইন্ডোজ 10 এ ব্যবহার করতে পারবেন, তারপরে ম্যাকে ব্যবহার করতে পারবেন, এগুলো আদার্স ওএসেও ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্ট হতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।